গেল ২৪ ডিসেম্বর গভীর রাত বগুড়া মহাসড়কে দেখা দেয় উত্তেজনা। ফিল্মি কায়দায় পুলিশ ও ডাকাত দলের মধ্যে ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দলের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্তজেলা ডাকাত চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ছোড়ে। বৃহস্পতিবার ১ জানুয়ারি দুপুরে বগুড়া সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আব্দুল মান্নানের ছেলে মোসাদ্দের আলী ওরফে মোহন এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার আব্দুর রশিদের ছেলে ইউনুস আলী। তাদের ডিবি পুলিশের সহায়তায় ঢাকা থেকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বগুড়া সদর এলাকার বারোপুর ফ্লাইওভার থেকে মাটিঢালি বিমানবন্দর মোড় পর্যন্ত তাণ্ডব চালায়। তারা ওই এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও MR ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউসে প্রবেশ করে কর্মীদের জিম্মি ফেলে। ডাকাতরা সেখান থেকে নগদ ৪৩,৩৮২ টাকা, একটি লাইসেন্সকৃত শটগান ও ১০ রাউন্ড কার্তুজ লুট করে পালিয়ে যায়। পুলিশ জানায়, ডাকাতির খবর পেয়ে টহল পুলিশ ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া ডাকাতদের ধাওয়া করে। কুয়াশার কারণে একবার ডাকাতরা আড়ালে চলে গেলেও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুলিশ ট্রাকটি পুনরায় শনাক্ত করে। পুলিশ পিছু নিলে ডাকাতরা মহাস্থানগড়ের দিকে পালাতে থাকে। এই সময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ও ধাতব বস্তু ছুটতে থাকে। এক পর্যায়ে ডাকাতরা ট্রাক ঘুরিয়ে পুলিশের পিকআপে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি ছোড়ে। ধাওয়ার মুখে অবশেষে ডাকাতরা ট্রাক ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে পুলিশ লুট হওয়া শটগান সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এই চক্রটি একটি কুখ্যাত আন্তজেলা ডাকাত দল। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় বগুড়া সদর থানায় মামলা হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।